আমি দেখতে পাচ্ছি এনিমিটা লঞ্চ প্যাড ফলাচ্ছে। আমি যখনই এনিমিটাকে মারতে যাব তখনই এনিমিটা আমাকে টিম আপ করা শুরু করে দেয়। আর এই টিম আপ করাটাই ছিল আমার সব থেকে বড় ভুল। আমাকে এনিমিটা ইশারা দিয়ে বলে যে এই লঞ্চ প্যাডটা ধরো, মানে ও বলতে চাচ্ছে যে আমি এই লঞ্চ প্যাড দিয়ে যাব, তুমি আমার পিছে পিছে আসো। আর এটাই ছিল আমার সব থেকে বড় ভুল, তার পিছু পিছু যাওয়া। কারণ এই ম্যাচে এমন এমন কিছু কাহিনী ঘটে যেগুলো আমি জীবনেও ভুলতে পারবো না। তোমাদের মধ্যে যদি কারো হার্ট দুর্বল থাকে, ভূত দেখতে ভয় পাও, তারা এই ভিডিওটা কখনোই দেখবে না। কারণ এই ম্যাচে একটা না দুইটা না, ভূতের রহস্যের কোনো অভাব নাই। আমি এনিমিটার পিছু পিছু যাচ্ছি, এনিমিটাও যাচ্ছে লঞ্চ প্যাড ফালিয়ে ফালিয়ে, কিন্তু এনিমিটার কাছে কোনো গানই নেই। আমি শান্তশা থেকে জিপ লাইন ধরবো, তা দেখি এই এনিমিটা আমার সাথে টিম আপ করলো। আমি যখনই তার পিছু পিছু যাচ্ছি তো যাচ্ছি, তবে শেষ পর্যন্ত যাওয়ার পরে আমার সাথে যেটা ঘটলো এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি জানি এটা দেখে আপনারাও অনেকেই চমকে যাবেন এবং এটা একেবারেই অস্বাভাবিক একটা দৃশ্য, যে দৃশ্যটা তোমাকেও জানতে হবে। এনিমিটা শুধু লঞ্চ প্যাড ফালিয়ে আমাকে কি যেন দেখাবে, কি একটা রহস্য আছে এখানে, যে সে আমাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাচ্ছে, ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করতেছে যে চলো আমার সাথে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে এমন এমন কিছু আছে যেগুলো পেলে বা দেখলে তুমি খুশি হয়ে যাবে। এই এনিমিটা হয়তো আমাকে কিছু একটা উপহার দেবে, তোমরাই দেখতে পাবে। এনিমিটা আমাকে ফ্যাক্টরি থেকে ক্লক টাওয়ারের দিকে নিয়ে যাচ্ছে। আমরা যেতে যেতে তোমরা আমাদের লাইক এন্ড ফলোটা করে দাও গাইস। সে কিন্তু এবার ক্লক টাওয়ারের দিকে রওনা দিচ্ছে, আমিও কিন্তু তার পিছু পিছু যাব, বাট তাকে আগে লঞ্চ প্যাডটা ধরতে দিচ্ছি। আমি আগে ধরলাম না, কারণ আমি না জানি কোন দিক যাই, পরে আবার পথ ভুলে ফেলবো। দেখতে পাচ্ছি এনিমিটা তো উঠতেছে আর উঠতেছে উড়াধুরা। আবারও লঞ্চ প্যাড, কেমনে কি ভাই? আমিও আবারও তার সাথে মানে উপরে উড়াল দেই, মানে তার সাথে উড়ে উড়ে যেতে থাকি লঞ্চ প্যাড দিয়ে। এন্ড যেতে যেতে সে দেখতে পাই হ্যাঙ্গারের দিকে যাচ্ছে। ভাই আরো কত দূর? সে কিন্তু থামছেই না, যেতেই আছে যেতেই আছে যেতেই আছে। আমিও কি আর করবো, তার পিছু পিছু তো যেতেই হবে। আমি দেখতে পাই হ্যাঙ্গারের দিকে চলে আসলো, এন্ড অন্য কোনো দিক যাচ্ছে না, সম্ভবত এখানেই থামবে অথবা অবজারভেটরির দিকে যেতে পারে। এন্ড আমি দেখতে পাচ্ছি নদীর দিকে যাচ্ছে। কেমনি কি ভাই, নদীর দিকে কি আছে? আমি যখনই এই লঞ্চ প্যাডটা ধরে ওর সামনে যাই তখনই সে দেখি থামছে, থাইমে ঘুষাঘুষি করতেছেন ঘরের ভিতরে। কি ভাই, ও ভাই এনিমি আমাকে কি উপহার দিল? কয়েনের গুডাউন। ভাই রে ভাই, এই এনিমিটাকে ভুলতেই পারবো না আমি। একজন এনিমি হয়ে কিভাবে এত কয়েন আমাকে উপহার দিতে পারে? ভাই কোনো রহস্য আছে নাকি, কোনো এখানে কোনো গাবলা টাবলা আছে? যাই হোক, আমি তাড়াতাড়ি করে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এন্ড কয়েন গুলো এনিমি আমাকে লুট করতে বলতেছে। আমি উড়াধুরা কয়েন গুলো লুট করতেছি এবং কয়েন গুলো নিয়ে নিচ্ছি। এখানে এত এত কয়েন ছিল যে ভাই আমি আমার লোভ সামলাইতে পারতেছিলাম না। শুধু কয়েন না, এখানে অনেক মেডকিট, গান, আরো অনেক কিছু দেখতে পাই। আমি সবার আগে কয়েন গুলো উড়াধুরা লুট করতে থাকি, উড়াধুরা লুট করতে থাকি। এক পর্যায়ে যখন আমি এগুলো কয়েন গুলো নিচ্ছিলাম, নিয়ে ফাঁকা করে ফেলতেছিলাম, আমি দেখতে পাই এনিমিও আমার সাথে লুট করতেছে উড়াধুরা। এন্ড হয়তো বা এগুলো অন্য এনিমির কাজ, ও মনে হয় এগুলো দেখছে, একা একা ভয় পাচ্ছিল, এর কারণে মনে হয় আমাকে সাথে নিয়ে এগুলো লুট করতে চলে এসেছে। আমি যখন লুট করতেছিলাম এখানে অনেক গান, স্নাইপার, AWM ওয়াই, আরো অনেক ওয়াই গান দেখতে পাই। এখানে অনেক লঞ্চ প্যাড, অনেক মেডকিট, আরো অনেক কিছু পেয়ে যাই, বেস হেলমেট, সবকিছু আমি একে একে লুট করতে থাকি। হঠাৎ করে এনিমির দিকে তাকাই, আমি দেখতে পাই আরে এটাই না আমাকে নিয়ে আসলো। ওর মাথা কই? হাই হাই, এ মাথা কই ভাই? আরে কই গেল এটা? গাইস এটা ভূত। আমি তাড়াতাড়ি করে এখান থেকে তাড়াতাড়ি লঞ্চ প্যাড ধরে ভেগে চলে যাই অবজারভেটরির দিকে। আমি যখনই এখানে তাড়াতাড়ি করে নিচে নেমে যখনই গ্রিভয়ার্ডে যাই তখনই ওই এনিমিটাকে আবারও দেখতে পাই। আমি তাড়াতাড়ি করে তাকে ফিনিশ করার চেষ্টা করে আরেকটা শট আমি দিয়ে দেই। এন্ড সে হয়তো আমাকে দেখে নাই। আমি যখনই তাকে একটা শট দিয়ে দেই, দেওয়ার পরে দেখতে পাই ও আবারও নাই। এমনি কি ভাই, এই কোন ভূতের তালে পড়লাম আমি? আবারও একটু পরে দেখতে পাই আমাকে ধাওয়া করছে। আমি তাড়াতাড়ি করে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করি। এন্ড যখনই পালিয়ে যাব তখনই সে আমাকে ফিনিশ করে দেয়। একটা বিষয় এখানে অনেক ভাবার, সেটা হলো যে আমি কয়েন নিতেছিলাম কিন্তু একটা কয়েনও আমার অ্যাকাউন্টে জমা হচ্ছিল না। তার মানে এখানকার কয়েন, ভূত, সবকিছুই ফেক। তখন তো আমি আরো অনেক ভয়ে শিউরে যাই।